জুড়ে অষ্টাদশ নির্বাচনে ভোট গ্রহণ পর্ব চলছে। পঞ্চম দফা নির্বাচন আগে হুগলি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী প্রচার কেমন হচ্ছে, কি হতে পারে সম্ভবত ফলাফল, এলএমসিএল এর প্রতিনিধির সঙ্গে বিস্তারিত আলোচনায় হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। 2024 লোকসভা নির্বাচন, এই হুগলি লোকসভা কেন্দ্র যেখানে আমরা বসে আছি হুগলি চুঁচুড়া পৌরসভায়, তার আগে কেমন চলছে প্রচার, কেমন হতে পারে ফলাফল, তার একটু সম্ভাব্য ধারণা আমরা নেব। আমার সঙ্গে আছেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। তৃণমূল কংগ্রেসের একদম জন্মলগ্ন থেকে বলা যেতে পারে অমিত রায় তৃণমূলের সঙ্গে আছে। ছাত্র রাজনীতি থেকে অমিতার রাজনীতিতে প্রবেশ। অমিতা, কেমন চলছিল প্রচার এবং হাতে মাত্র তার বেশি সময় নেই, কয়েকটা দিন, কি বলবেন? প্রচার আসলে আমরা 365 দিন মানুষের সাথে, মানুষের পরামর্শ নিয়ে মানুষের কাজ করি। আমাদের নেত্রী, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এটাই শিখিয়েছেন। তিনি যেভাবে কাজ করেন আমি সেইভাবেই কাজ করি। তারই প্রার্থী, তার নিজে এবছর প্রার্থী দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনা বন্দ্যোপাধ্যায়ের জয় সম্বন্ধে আমরা সবাই নিশ্চিত এবং মানুষও চাইছেন, কেন অন্ধকার না দেখলে আলোর মর্ম বোঝা যায় না। মানুষ গত 5 বছর অন্ধকার দেখেছে। অন্ধকার এই অর্থে, যিনি বিজেপির প্রার্থী, আমি নাম নিই না, তাকে গত 5 বছর মানুষ চুঁচুড়া শহরে দেখতে পায়নি। এর আগে রত্না দেনাক ছিলেন, তাকে মানুষ একটা লক্ষ্মী পুজো, একটা পাড়ার যে কোনো অনুষ্ঠান সেখানে পেয়েছেন। তার 5 কোটি টাকা করে সারা বছরে যে খরচ, মানে 25 কোটি টাকা এই 5 বছরের টার্মে, সেই টাকা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যয় করেছেন। পার্ক, রাস্তা, ঘাট, জল, পানীয় জল, যত রকমভাবে ব্যয় করা যায় সেটা উনি করেছেন। এবং সেই করার পর তারপরে আমরা খুবই সবাই মর্মাহত হয়েছিলেন এবং তারপর মানুষ আরও অন্ধকারে চলে গেল। এই 5 বছর যিনি বিজয় করেছিলেন, মানুষ তাকে একদমই দেখতে পাননি। তার এমপি ল্যাডের টাকাও কোথায় খরচ করেছেন আমরা জানি না। সেই কারণের জন্য এখন সেই অন্ধকার থেকে আলোর দিকে মানুষ ফিরতে চাইছে। এবং রচনা বন্দ্যোপাধ্যায় তিনি একজন বিখ্যাত মানুষ, সেই জন্য নয়, বিষয়টা হচ্ছে তাকে মানুষ পাবেন কাজের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সেলিব্রিটিকে, সব প্রফেশনের লোক আসতে পারেন। সেরকম শতাব্দী রায় আপনারা জানেন, তিনি প্রার্থী হয়েছিলেন রামপুরহাটে, তিনি 3য়বার জিততে যাচ্ছেন। যারা এসছেন, এবং আপনারা জানেন মিঠুন চক্রবর্তীকে উনি রাজ্যসভায় নিয়ে গেছিলেন এবং মিঠুন চক্রবর্তী বোধহয় মানিয়ে নিতে পারেনি, এত কাজের চাপটা বোধহয় নিতে পারেনি। এখন মিঠুন চক্রবর্তী বিজেপিতে গেছেন এবং গাড়ি করে ঘুরে বেড়াচ্ছেন। নন পলিটিক্যাল বলে কথা না। আমরা যেমন ছাত্র, আমি 72 সালে মহসিন কলেজে জিএস হয়েছিলাম, সেই সময় কালা করে আছি। আবার অনেকে আছেন যারা পড়াশোনা করে, রাজনীতি দুরকম জিনিস আছে। রাজনীতি করবো, শিক্ষা দীক্ষা থাকবে না, আবার শিক্ষা দীক্ষা গ্রহণ করে রাজনীতিতে আসবো, এরকম মানুষও আছে। আসলে মানুষ সারা এই গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বস্তরের মানুষ, সর্ব ধরনের মানুষ রাজনীতিতে আসতে পারে। এবং পেশা, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পেশা আছে। আমরা ডাক্তার, তারা এসে রাজনীতিতে জয়েন করেন, তারা বিধায়ক, সংসদ সদস্য হন। আবার একজন আইনজীবী, তিনিও আসেন, তারা সাংসদ, বিধায়ক। তাহলে কেন খেলোয়াড় আসবেন না? কেন সিনেমা জগতের লোক আসবেন না? এটা তো কোনো প্রফেশন নয়। আমি মনে করি এটা কোনো প্রফেশন। মানুষের সেবা করার কাজে নিয়োজিত হওয়াই এটা কাজ। এখন কিন্তু সেটা বিষয় না, বিষয় হচ্ছে মানুষের, আমাদের এটা প্রফেশন মনে করি না রাজনীতিটা। আমরা মনে করি এটা সমাজসেবার কাজ। নিশ্চিতভাবে রচনা বন্দ্যোপাধ্যায় জিতবেন, এখানে কোনো দ্বিমত নেই। তার কারণ আমি প্রথমেই বলেছি, অন্ধকার দেখলে মানুষ আলোর মর্মটা উপলব্ধি করে। এই যে গত 5 বছর ঘন অন্ধকার দেখেছে মানুষ, তারপর মানুষ চাইছে এমন একজন মানুষকে, এবং সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হলে তারা মানুষ সুনিশ্চিতভাবে জানেন যে সে যে প্রফেশনের মানুষ হোক না কেন, তাকে মানুষের জন্য কাজ। অমিত আশাবাদী যে আগামী 20শে মে এখানে যে হুগলি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং 4 জুন যে ফলাফল হবে তাতে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় অবশ্যই জয়লাভ করবে আশাবাদী। আসলে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করতে হবে না, অনেকটা সময় লাগে, কিন্তু আমাদের সময় খুব সীমিত। অনেক ধন্যবাদ। আজকে আসছি, আবার দেখা হবে।